আমি যে টেকনিকে গরুর তিলিটা পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে বাজার থেকে যখন আমার বাসায় গরুর তিল কিনে নিয়ে আনা হয়, সাথে সাথে আমি এটাকে খুব ভালো করে ওয়াশ করে নেই নর্মাল পানি দিয়ে। নর্মাল পানি দিয়ে ওয়াশ করে তারপর আমি গরম পানিতে এটা সিদ্ধ বসিয়ে দেই। সিদ্ধ করলেই দেখবেন এরকম ফেনা হয়ে উঠতেছে। আর এগুলো হচ্ছে গিয়ে ব্লাডের যে ভিতরের মানে তিলির ভিতরে যে ব্লাডটা থাকে সেটাই মূলত এটা বের হয়ে আসে, একদম ভিতরের ময়লাটা সহ বের হয়ে আসে। সিদ্ধ করার অবশ্যই চেষ্টা করবেন। অনেকেই দেখেছি আমি নর্মাল ভাবে কেটে রান্না করে ফেলে, বাট আমি রান্না করি না। সবসময় তিলি, ফ্যাপসা কিংবা কলিজা আমার বাসায় যখনই নিয়ে আসে তখনই আমি এভাবে করে সিদ্ধ করে তারপর আমি ভালো করে ওয়াশ করে নেই, তারপর আমি কেটে তারপর রান্না করি। তো যাই হোক, তিলিটাকে সবসময় আপনারা এভাবে চেষ্টা করবেন ওয়াশ করে তারপর রান্না করার জন্য। আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা বের হয়েছে। তো এইভাবে রান্না করলে আসলে রুচিসম্মত লাগে খেতে। তো সবাই চেষ্টা করবেন এভাবে করে ধুয়ে তারপর এটাকে সিদ্ধ করে কেটে ধুয়ে তারপর রান্না করার চেষ্টা করবেন। তো দেখেন আমি কিভাবে কেটে ধুয়ে নিয়েছি, একদম সুন্দর ক্লিন হয়ে গেছে। দেখতে পুরো মনে হচ্ছে যে কলিজা, আসলে কলিজা না, এটা হচ্ছে তিলি, গরুর তিলি। তো আমি একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর, একদম লাল বর্ণটা চলে গেছে, তার মানে সিদ্ধ হয়ে গেছে। এই টেকনিকে সবাই পরিষ্কার করে নেবেন, খেতেও ভালো লাগবে।